সকাল সকাল চলে যাচ্ছি বিলের ধারে। বিলের তাজা তাজা মাছ ধরছে আমার আব্বু আর আমার বড় আব্বু। বড় আব্বু মানে হচ্ছে আমার বড় চাচা, মানে হচ্ছে জেঠু। আপনারা বড় চাচাকে কে কি বলেন জানি না, তবে আমরা কিন্তু আমার বড় চাচাকে সবসময় আমরা বড় আব্বু বলেই ডাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যাই হোক, ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন আমরা চলে আসলাম এবং চলে এসে আমাদের ধান ক্ষেতের যে বীজ বোনা হয়েছে সেখানে একটু বসে একটু ঢং করলাম। ঢং করার পরে হচ্ছে আমরা সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে দেখি অনেক দূর, এত দূর আসলে যাওয়া সম্ভব না। তারপর আমরা সেখান থেকে চলে আসি। চলে আসার পরে হচ্ছে ছাদে চলে আসি। তো ছাদে আসার পর হচ্ছে সিম নেওয়ার জন্য চলে এসেছি। তো আম্মুর ছাদ বাগান থেকে কিছু সিম নিতে হবে। তো আম্মু হচ্ছে দুপুরে রান্না করবে। তো সেই মাছগুলো দিয়ে হচ্ছে সিম রান্না করা হবে। তো টাটকা টাটকা সিম দিয়ে টাটকা টাটকা বিলের মাছ, খুব মজা খেতে। তো যাই হোক, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, বিখ্যাত তোরাক নদী। তো এই নদীটা অনেকেই চেনে, যেহেতু ইজতেমা হয় যখন, তখন কিন্তু এই নদী দিয়ে অনেক মানুষ যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ওই পারে যাব। তো সর্ষে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল যে কখন ওইখানে যাব। তো অনেক চেষ্টা করার পর একটা নৌকা ম্যানেজ করলাম। তো তারপর আমরা সেখানে চলে গেলাম। তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমরা যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ছোটবেলায় দাদু বলতো যে সরষা খেতে নাকি ভূত থাকে। তো আজকে তো ভূত দেখিনি, ভূতের জায়গায় অন্য কিছু দেখেছি, শুধু জুটি আর জুটি। যাই হোক, তাদের দিকে ধ্যান না দিয়ে আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তারপর হচ্ছে আমার ছোট বোন একটু ঢং করলো, কিন্তু সেটা আমাকে ভিডিওতে নিতে দিল না। তো এখানে আমি একটু ঢং করে হাঁটছিলাম। আর যেহেতু বিকেল টাইমে গিয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে যাওয়ার একটা টেনশন ছিল, যেহেতু নদী পার হতে হবে আর ভাঙা নৌকা, সেজন্য খুব তাড়াহুড়া করে কিছু ভিডিও নিয়ে চলে আসলাম। দেন আমরা সেখান থেকে চলে আসলাম। তারপরে বাসায় আসার পর দেখলাম যে আকাশের ভিউটা এত সুন্দর ছিল, তখন একটু ভিডিওটা ক্যাপচার করলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার ছোট বোন, ও অনেক এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, বিশেষ করে সন্ধ্যার নাস্তার আইটেমগুলো সে এগুলা এত করার চেষ্টা করে। তো ও নতুন নতুন রান্না বান্না বা নাস্তার আইটেম এগুলা করতে খুবই পছন্দ করে। তো সব সময় করে সবাইকে খুশি করার জন্য। ও হচ্ছে একাই এগুলা রেডি করছিল। আর সাথে হচ্ছে ফুচকাও নিয়ে এসে রেখেছিল, তো সেটা আমরা জানতাম না। আর এটা হচ্ছে আমার আরেকটা ছোট বোন। তো ওর ঠোঁটে হচ্ছে আমার বোন হচ্ছে মেয়োনিজ লাগিয়ে দিয়েছিল। তো ওর সেটাই হচ্ছে দুষ্টুমি করে একটু বেড়ালের মতো দেখাচ্ছিল। তো সেটা একটু ভিডিও ক্যাপচার করলাম। তো এখানে ও হচ্ছে ডেকোরেশনের কাজটা সেরে নিচ্ছিল। আর ফুচকা কখন জেনে রেখেছে সেটা আসলে আমরা কেউই জানি না। পরে ও আর কি বলতেছে যে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আসলে করে রেখেছি, সবকিছু রেডি করছে। তো আপনাদের সাথে আমি একটু যেন শেয়ার করতে পারি, এর জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। তো এই তো ও সবকিছু যে রেডি করে রেখেছে। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।